হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আজকে লেটেস্ট খবর। জিয়া বন্ধুরা, তোমাদের জন্য আজকে একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এসেছি। প্রত্যেক নাগরিকের কিন্তু এই খবরটি জানা দরকার, কেননা এইটি নাগরিকদের নিয়ে কিন্তু খবর, একটি বিশাল বড় খবর বন্ধুরা। লোকসভা ভোটের আগে কিন্তু এটা জারি হতে চলেছে প্রত্যেকটা রাজ্যে। কোন রাজ্যে জারি হয়ে গেছে এবং এই আইনটা যদি জারি হয় তাহলে সাধারণ পাবলিককে, জনসাধারণের কী কী অসুবিধা হতে পারে সমস্তটাই কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। আমাদের রাজ্য সরকার এই নিয়ে কী পদক্ষেপ নিচ্ছে সেটাও কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নেব বন্ধুরা। কেন্দ্র সরকারের তরফ থেকে কারা কারা এটা লাগু করতে চাইছে সেটাও কিন্তু ঘোষণা করে দিয়েছে বন্ধুরা। সুতরাং ভিডিওটি স্কিপ করে দেবেন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমাদের চ্যানেলে এরকম নতুন নতুন এবং হেল্পফুল ভিডিও তোমাদের জন্য নিয়ে আসছি বন্ধুরা, তোমরা যাতে অসুবিধায় না পড়ো পরবর্তীতে, এর জন্যই বন্ধুরা। সুতরাং আর দেরি কিসে, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো। সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন এবং বন্ধু বান্ধবদের সাথে এটি বেশি বেশি করে শেয়ার করবে, কেননা প্রত্যেকেরই জানা দরকার এই খবরটি। কি খবর হয়েছে বন্ধুরা আমরা দেখে নেব। সিএএ নিয়ে কিন্তু এটা একটি খবর বন্ধুরা। সিএ মানে কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট মানে কি? এটা নাগরিকত্ব নিয়ে নিয়ে একটা খবর বন্ধুরা। এটা অত্যন্ত বড় খবর বন্ধুরা, প্রত্যেকেরই জানা দরকার কবে থেকে এটা লাগু হতে চলেছে, কোন কোন রাজ্যে লাগু হতে চলেছে, কারা কারা ভারতে থাকতে পারবে এবং কাদের বাদ দেওয়া হবে নাগরিকত্ব থেকে। বড় খবর, লোকসভা নির্বাচনের আগে জারি হতে পারে সিএ বিজ্ঞপ্তি। জিয়া বন্ধুরা, সিএ বিজ্ঞপ্তিটা জারি হতে পারে যে 2024 সালে। আমাদের যে হ্যাপি নিউ ইয়ার শুরু হয়ে গেছে জানুয়ারি মাসে, আজকে 3 তারিখ হয়ে গেল বন্ধুরা। এই লোকসভা ভোট হতে পারে মার্চ এপ্রিলে, তার আগেই কিন্তু জারি হয়ে যেতে পারে এই আইনটি। তার পরবর্তীতে কী বলেছেন নিউজটা আমরা দেখে নেব। লোকসভা ইলেকশন 2019 সালে কেন্দ্রের তরফে নয়া নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী আইন প্রস্তাব আনা হয়। যে বন্ধুরা, এই আইনটি কবে আনা হয়? 2019 সাল থেকে কিন্তু এটা লাগু হব করছে, কিন্তু হতে পারছে না কেন? সামনে একটা মহামারী আমাদের কাল পার হয়েছে। 2019 সালে কি এসেছিল? আমাদের করোনার টাইম এসেছিল। এর ফলে কি এটা পাস হয়নি বা লাগু হয়নি। সিএ বা নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয় 2015 সালের আগে পড়োশি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত অমুসলিম অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে। তাহলে কারা বাদ থাকছে এখানে বন্ধুরা? এখানে বাদ থাকছে মুসলিমরাই, শুধু বাদ থাকছে। মুসলিমদের জন্য এটি একটি কত গুরুত্বপূর্ণ ম্যাটার, বুঝতেই পারছো। শুধুমাত্র প্রত্যেক ধর্মই যেখানে পাচ্ছে, তাহলে মুসলিমরা কি দোষ করেছে? মুসলিমরা ট্যাক্স দিচ্ছে না কি দিচ্ছে না বন্ধুরা? তাদের কাছে কেন খারাপ তারা? এ নিয়ে কিন্তু আমাদের বিবেচনা করা দরকার। তাহলে তার পরবর্তীতে কি বলেছে? নয়াদিল্লি থেকে রিপোর্টটা কি এসেছে? লোকসভা নির্বাচনের আগে দেশে চালু হবে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, লোকসভা নির্বাচনের আগে 2024-এ আগেই জারি হতে পারে নাগরিকত্ব সংশোধনী আইন। মানে বুঝতেই পারছো কত স্পষ্ট করে জানিয়ে দিয়েছে। সিএএটা কি? সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ এর বিজ্ঞপ্তি। সংশোধিত নাগরিকত্ব আইন চালু করা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। জিয়া বন্ধুরা, এটা চালু করা নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে কার তরফ থেকে? কেন্দ্রের তরফ থেকে। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছে লোকসভা নির্বাচনের দিন ঘোষণার আগে সিএ বিজ্ঞপ্তি ঘোষণা হতে পারে। মানে কি, তারা স্পষ্ট জানিয়ে দিচ্ছে বন্ধুরা, ভোটের আগে কিন্তু এটা কার্যকর হতে চলেছে। তৈরি করা হতে পারে সিএএ ধারা, এ নিয়ে কিন্তু একটি আইনও তৈরি করা হবে। তার পরবর্তীতে কি বলেছে আমরা দেখে নেব বন্ধুরা। 2019 সালে কেন্দ্রের তরফে নয়া নাগরিকত্ব ও নাগরিকত্ব সংশোধনী আইনের প্রস্তাবনা আনা হয়। এর ফলে কি হয়েছিল? সিএ বা নাগরিকত্ব সংশোধনী বিলে বলা হয় 2015 সালের আগে পড়োশি দেশ বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে আগত অমুসলিম অর্থাৎ হিন্দু, জৈন, খ্রিস্টান, পার্সি, বৌদ্ধ নাগরিকদের নাগরিকত্ব দেওয়া হবে। যেগুলো পার্শ্ববর্তী দেশ রয়েছে বন্ধুরা, স্বাধীনতার সময় কিন্তু তারা কি প্রত্যেকটা ভাগ হয়ে গেছিল ইংরেজদের হাত থেকে। স্বাধীন হওয়ার পরে আমাদের ইন্ডিয়া একটা তৈরি হয়েছিল, তারপরে কি পার্শ্ববর্তী দেশগুলো কিন্তু তৈরি হয়েছিল। সেখান থেকে যারা অমুসলিমরা এসেছিল ভারতে, তাদের কি নাগরিকত্ব দেওয়া হবে বলছে। আর যারা নাগরিকত্ব পাবে না তাদের কি হবে বন্ধুরা, আমরা জেনে নেব। এই বিল নিয়ে বিস্তর বিতর্ক প্রতিবাদও হয়। শেষ অবধি সংসদে পাস হয়ে যায় এই বিল। আইনে পরিণত হলেও সিএএ ধারাগুলি এখনও তৈরি হয়নি। এবার
সেই ধারা নিয়ে কাজ শুরু করেছে কেন্দ্র। জিয়া বন্ধুরা, এটা আইন পাস হয়ে গেলেও লোকসভায় এটা এখনও কিন্তু কার্যকর করতে পারেনি। এর আইনের ধারাগুলো কী কী রয়েছে সেটা নিয়েও কিন্তু আমরা জেনে নেব। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে কেন্দ্রীয় মন্ত্রীদের মুখে একাধিকবার শোনা গিয়েছে যে দ্রুত সিএএ কার্যকর করা হবে। মানে একটা রাজনৈতিক ছলনা এবং মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার একটা কৌশল বন্ধুরা। এই কেন্দ্র সরকারের কিন্তু এটা চাপ। এবার স্বরাষ্ট্রমন্ত্রকের এক আধিকারিক সূত্রে জানা গেল, লোকসভা নির্বাচনের আগে সিএ নিয়ে বিজ্ঞপ্তি জারি হতে পারে। লোকসভা নির্বাচনের আগে নাগরিকত্ব সংশোধনী আইনে ধারা তৈরি হয়ে যেতে পারে। জিয়া বন্ধুরা, কেন্দ্র সরকারের মন্ত্রীদের তরফ থেকে এটা কিন্তু জানানো হয়েছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছে এই নিয়ে আমরা দেখে নেব। সিএ নিয়ে বরাবরই কেন্দ্রে বিরোধিতা করেছেন কে? মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, নাগরিক না হলে সকলে রেশন সহ অন্যান্য পরিষেবা পাচ্ছেন কিভাবে? জিয়া বন্ধুরা, এটাও একটা কিন্তু প্রশ্ন বা ভাবার বিষয় রয়েছে। যদি নাগরিকত্বই যদি না হয় তাহলে কি করে আমরা সমস্ত কিছু সুযোগ সুবিধা পাচ্ছি গভর্নমেন্টের তরফ থেকে? নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। জিয়া বন্ধুরা, আমি আগেই বললাম কি এটা শুধু কি মানুষের মধ্যে বিভ্রান্ত করার চেষ্টা, নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগানো। এর ফলে কি তারা সংশয় সৃষ্টি করে তাদের ভোটে জেতাই তাদের একমাত্র লক্ষ্য। সমাজের বিভিন্ন শ্রেণীর মধ্যে বিভাজন তৈরির চেষ্টা চলছে। এটা তো করা উচিত না। জিয়া বন্ধুরা, আপনারা একটু ভাবনা চিন্তা করে দেখুন সুস্থ মস্তিষ্কে কি এটা কি আদৌ ঠিক? এটা মোটেও ঠিক না। কেননা আমাদের একমাত্র লক্ষ্য ভালোভাবে জীবনযাপন করা, ভালো করে কাজ করা, কাজ করে খেটে খেয়ে আমাদের দৈনন্দিন জীবনটাকে যাতে ভালো করে পালন করতে পারি, এটা আমাদের লক্ষ্য। কিন্তু কি কেন্দ্রের তরফ থেকে সেই রকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কর্মসংস্থান হচ্ছে না, শুধু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা হচ্ছে। আর কি শুধু ধর্ম নিয়ে খেলাখেলি হচ্ছে। এই ধর্মের সাথে ওই ধর্মের শুধু সংযোগ এবং সংঘাত লাগানোর চেষ্টা করছে বন্ধুরা কেন্দ্রের তরফ থেকে। এটা কি আদৌ ঠিক? আপনাদের মস্তিষ্কে কি বলছে? আপনাদের ধারণাটা কি সেটা অবশ্যই কমেন্ট, আপনাদের মতটা কি এই নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সিএ নিয়ে আরও পরবর্তীতে যেগুলো বিজ্ঞপ্তি আসবে আমরা তোমাদের চ্যানেলে তোমাদেরকে সর্বপ্রথম জানাবো। সুতরাং আর দেরি কিসের বন্ধুরা, আমাদের সাথে থাকো। আমাদের যে চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে প্রত্যেকটা হেল্পফুল ভিডিও বন্ধুরা, প্রত্যেকটা কাজের ভিডিও রয়েছে। সুতরাং একটাও মিস করবে না। ভিডিওগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবে বন্ধুরা। আমাদের চ্যানেলটা যাতে আরও বড় হয় এর জন্য তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটাকে বেশি বেশি করে শেয়ার করো এবং যখনই ভিডিওগুলো দেখবে একটি মাত্র শেয়ার করতে ভুলবে না বন্ধুরা। আমাদের চ্যানেল নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করতে ভুলবে না বন্ধুরা। থ্যাংক ইউ বন্ধুরা, দেখা হবে নেক্সট ভিডিও।